Raj, hi! Oh my God, I can't believe this. How are you? This is Satya, my... Hi. হাই How are you? Oh my God, long মায়া time. ওই কি হয়েছে? Actually, the thing is, ত্রিনেত্র, yes sir. তৃতীয় নয়ন স্যার, এটা একটা থ্রিলার। ইন্টারেস্টিং। আমি এতদিন অনেক রোমান্টিক গল্পের উইকলি ব্লগ লিখেছি স্যার। দিস ইজ মাই ফার্স্ট ক্রাইম থ্রিলার। এটা নিয়ে সিনেমা তৈরি করা আমার ড্রিম স্যার। একবার ভালো করে ব্রিফ করবে আমাকে? শিওর স্যার। ফাইনালি সিসিটিভি ফুটেজ চেক করে পুলিশ ভিলেনকে অ্যারেস্ট করে নেয় স্যার। ফ্যান্টাস্টিক, দ্যাটস কুল। থ্যাংক ইউ স্যার। হ্যাভ ইউ আইসক্রিম? শিওর স্যার। এই ডিলটা ইভিনিং এর মধ্যে ক্লোজ করে দিই। আমি এই স্টোরিটা কিনতে চাই। 10 লাখ কম হবে না তো? থ্যাংক ইউ সো মাচ স্যার। মিনস আ লট, মিনস আ লট, সিরিয়াসলি মিনস আ লট। ইয়েস, আমরা একসাথে ট্রাভেলিং করব। সো হাউ অ্যাবাউট গোয়িং টু গোয়া? গোয়া কেন যাবো স্যার? কাম অন, ট্রাভেলিং এর জন্য তো আমি টাকা খরচ করছি, তাই না? শুধু স্টোরির জন্য 10 লাখ টাকা কেউ খরচ করে নাকি? বাপরে, কাঁটা চামচ দিয়ে কেন মারলে? না হলে মার্ডার হয়ে যেত। ও, এক মিনিট। ভিজুয়ালে আর স্ট্রেচারে যে ছিল তাদের মধ্যে একটা রিলেশন আছে। এটা কি উইগ? আরে এটা হ্যান্ডব্যাগ ডাক্তার। সেম হিয়ার। সিগারেট আছে কি? কোথায় স্মোক করবো? তাহলে মায়া এখনো বিয়ে করনি? এখন করার ইচ্ছে নেই। কোনো পারফেক্ট হ্যান্ডসামকে পাই তবে তো বিয়ে করবো। আরে কতদিন এভাবে থাকবে? 30-এর বাউন্ডারি তো বেড়েই যাবে। হ্যালো, আমার না কোনো আর্জেন্সি নেই। ইচ্ছে বলে একটা ব্যাপার আছে তো নাকি? তুমি তো বড্ড অ্যাডভান্স দেখছি। কি বলছিস সত্যা? আজকালকার দিনে সফট মেয়ে পাওয়া যায় নাকি? ইম্পসিবল। And then the mouse got tired and then he left. Bye, Dadu. Bye. Uncle, bye. বাই, সাবধানে যেও। Bye. সিগারেট খেয়েছো না? কই না তো। সিগারেটের গন্ধ যাতে না বেরোয় সেই জন্য মুখে একটা পান রেখে দাও আর হাতে সেন্ট লাগিয়ে নাও। দেখাচ্ছি মজা। এনাও ওষুধ খাও। মা, ইদানিং দেখছি তোমার বুদ্ধিটা খুব প্রখর হয়েছে। হ্যাঁ, সে তো হবেই। না হলে তুমি আসতেই কেন তোমার হাতে চুমু খাবো? এমনিতেও তুমি রজনীকান্ত নও। ঠিক আছে মা, আর কোনোদিন করবো তুমি না। এবার ওষুধটা খাও। ও, এসে গেছে। এত রাতে? হ্যাঁ, আরে এত রাতে তুমি কাজ করতে পারো, আমি করতে পারি না? হ্যাঁ? আরে এসো ভাই, এসো। নমস্কার শাস্ত্রী বাবু। নমস্কার, নমস্কার। হ্যাঁ, এসো বসো। আরে কি যে করো না তুমি। কতবার বলেছি যখন এখানে আসবে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করে দেবে তুমি। মেসেজ তো করেছিলাম আপনাকে, আর সিঙ্গেল টিকও হয়েছিল। আর দেখুন 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 না। আরে সিঙ্গেল টিকে আর কি হবে? এই তো হ্যাঁ, এসেছে তো। কালকে আপনি দুটো ফটো রিজেক্ট করেছিলেন, ভালো করে দেখুন এবারে। ফটো নাম্বার 3, নাম রবি শঙ্কর, বেঙ্গালুরুতে আইটির ইঞ্জিনিয়ার, বুঝলেন? আর কয়েকদিন আগে 2 বোনের বিয়ে দিয়েছে। কারোর কাছ থেকে না একটা টাকাও ধার নেয়নি। হ্যাঁ। আর কত টাকা চাইছে ওরা? আরে না না, বেশি নয়, মাত্র 40 লাখ টাকা চাইছে। জোর দিলে 30-এর মধ্যে সেটেল হয়ে যাবে। হ্যাঁ, আমি এই টাকা দিয়েও দোকানটাকে সুপার মার্কেট করে ফেলবে, ধারের সব টাকা শোধ করে ফেলবে, আর বোনেদের বিয়েতে যা খরচা হয়েছে সব রিকভার করে ফেলবে। কি তাই তো আঙ্কেল? না না, এসব নিয়ে তুমি কথা বলো না। আর কোনো ভালো ছেলে থাকলে বলো। ঠিক আছে শাস্ত্রী বাবু। এরা আসলে কাউকে খুঁজছে, কিন্তু এদেরকে খোঁজার জন্য আমাদের নায়ক বেরিয়ে পড়েছে। এই গল্পটা শুরু হয়েছে 1 মার্চ 2020 থেকে। মেয়ে দেখতে যেতে হলে প্ল্যান করতে হয়,
কিন্তু ব্রোকারও শক পাবে এরকমটা তো আমি কখনো দেখিনি। ওকে শখ দিতেই তো বেঙ্গালুরু থেকে এখানে আসতে হলো। আমরা তো এরকমই। না বৌদি, লাভ অ্যাট ফার্স্ট ফটো, সেই জন্যে আসতেই হলো। আমি বিজয়ওয়াড়ার কথা অনেকবার শুনেছি, এই প্রথমবার এলাম। একবার এই প্রোগ্রামটা হয়ে যাক, তারপর তোমায় ঘুরতে নিয়ে যাব। এখানে যা খাবার পাওয়া যায় না। ভাইয়ের মুড দেখে আজ মনে হচ্ছে ফাটিয়ে দেবে। চলো দেখা যাক। আপনি ছক্কা ফেললেন কিন্তু কোনো লাভ হলো না শাস্ত্রী বাবু। এরে, এখানে কেন এসেছে? আরে দানটা দাও না। হ্যাঁ, আরে কি হলো কি তোমার? 1 মিনিট শাস্ত্রী বাবু, আমি এক্ষুনি আসছি। আরে বাপ রে বাপ রে বাপ। আরে স্যার 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 স্যার, নমস্কার নমস্কার নমস্কার। হ্যাঁ নমস্কার, এসো। হ্যাঁ, নমস্কার। নমস্কার। আমার নাম রাজশেখর। হ্যাঁ, এই বলুন। এদিকে আয়। প্রণাম কর। নমস্কার। নমস্কার। কথা বলতে চাইছিলাম। আপনার সঙ্গে একটু কথা ছিল স্যার। আপনি ফটো পাঠিয়েছিলেন না? আসলে হয়েছেটা কি, আমার ফোন থেকে মেয়েদের সব ফটো সেন্ড হয়ে গেছে সবার আপনি কাছে। কি ছোট বাচ্চা? মোবাইলটা আপনি ঠিক করে ইউজ করতে পারেন না? আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, আমাকে বকবেন না। আমি 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 আপনাকে পরে ফোন করে নেব। এখানে ডিসাইড হতে দিন, তারপর দেখবো ফোনে কথা বলা দরকার কি না, বুঝেছেন? বৌদি, আমি সন্ধেবেলায় ফোন করব। আরে বাপরে। হঠাৎ করে আমার স্কুল ডেজের কথা মনে পড়ে গেল। আর লাইব্রেরিও এরকম শান্ত থাকতো, আর আমরা সব বন্ধুরা আঙুল ফাটিয়ে দেখতাম যে কার শব্দটা বেশি জোরে হচ্ছে। আজও মিস করি। ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটা প্রশ্ন করতে পারি? চাটা খুব ভালো, কোন ব্র্যান্ডের? 3 roses। খুব ভালো। আরো একটা প্রশ্ন করব তোমাকে। এই 3 রোজেস চা আজ পর্যন্ত কতজন খেয়েছে? আই মিন, আজ পর্যন্ত কতজন দেখতে এসেছে? এটাই প্রথমবার। কিছুদিন হলো ছেলেদের সাথে আলাপ করা শুরু করেছি। অনেক সম্বন্ধ আসছিল কিন্তু পছন্দ হচ্ছিল না। কারণটা কি আমি জানতে পারি? হ্যাঁ। জাস্ট আউট অফ কিউরিওসিটি। সবাই শুধু পণের কথাই ভাবছিল, কি কাজ করে টাকা কামাবে, কিভাবে নিজেদের বিজনেস বাড়াবে, সবার এই চিন্তাই ছিল। আমার কথা কেউ ভাবেনি। সেই জন্য বাড়িতে আসার আগে হোয়াটসঅ্যাপেই তাদের বারণ করে দিয়েছি। সব কটার মাথা খারাপ। পনের জন্যে ভালো চা মিস করে গেছে। বাঁদর কি বোঝে যে আদতে মুক্ত কি? লেট মি কাম টু দ্য পয়েন্ট। কখনো কখনো কোনো জিনিস ভুল দিকে যেতে যেতে ঠিক দিকেও ঘুরে যায়। এবারও তাই হবে। তুমি হয়তো এখন এটা ভাবছো যে হায়দ্রাবাদের একজন বড় ডাক্তার আমাকে এখান থেকে বিয়ে করে নিয়ে চলে যাবে। তুমি যা ভাবছো সেটা হবে কিনা আমি জানি না। হ্যাঁ, সেরম কোনো ব্যাপার নেই। তোমায় একটা কথা জিজ্ঞেস করবো? আই মিন, প্লিজ তুমি রাগ করো না। আসলে আমি 2 দিন আগে তোমার একটা ছবি পেয়েছিলাম। তার কয়েক ঘন্টা পরে আমি তোমার এখানে বিজয়ওয়াড়াতে চলে আসি। তুমি যেখানেই যেতে সেখানেই আমি রোড সাইড রোমিওর মতো তোমার পিছু নিতাম। তোমার সঙ্গে ডিরেক্টলি কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি যাতে ভয় না পেয়ে যাও সেই জন্য আর বলিনি। আমি কি একটা কথা জিজ্ঞেস করব? ও গড, জিজ্ঞেস করো না, নিঃসংকোচে বলতে পারো। 2 দিনেই তুমি আমার মধ্যে কি এমন দেখলে? গুড কোশ্চেন। কারোর ফেস দেখে আমি বুঝতে পারি যে মানুষটা আসলে কেমন। তাই তোমার ছবি দেখেই বুঝেছিলাম তুমি খুব ভালো। আমার জাজমেন্ট কখনো ভুল হয় না মাহাতি দেবী। আর যদি কখনো রং হয়েও যায়, ভেবেছিলাম চুপচাপ তোমাকে দেখে চলে যাব। বাট আই এম নট রং। আমি কি বলবো কিছু বুঝতে পারছি না। কোনো ব্যাপার না, টেক ইউর ওন টাইম। ওখানে কি দেখছো? আরে কিছু নয়, ফুলটা খুঁজছি তোমাকে প্রপোজ করার জন্য। আরে ওটা বেদানার গাছ। ও আচ্ছা আচ্ছা। আমি তোমার খুব ভালো করে খেয়াল রাখবো, আর বাইরে কখনো ননভেজও খাবো না। আর যখন আমরা বাইরে একসঙ্গে ঘুরতে যাব, আমরা নিরামিষ খাবো। আর যখন আমি বাড়িতে এক্সারসাইজ করব, তখন প্রোটিন শেকের নামে একটা ডিমও ছুঁয়ে দেখবো না। 1 সেকেন্ড।
আমি যে মেয়েকে ভালোবেসেছি তাকেই জীবন সঙ্গিনী করতে চলেছি। একটা নয়, দুটো নয়, 3টে রোজেস ফর দ্য মোস্ট বিউটিফুল লেডি। আরে বাপরে, যাক আমার দাদার ফ্লাইটের টিকিটটা কিন্তু ওয়েস্ট হয়নি। ওপরে তোরা কি কথা বললি? তুমি জানো না কি কথা হয়? হ্যালো। স্যার স্যার, ও ডাক্তারবাবু, নমস্কার। হ্যাঁ নমস্কার। আসলে ব্যাপারটা হয়েছে কি, হোয়াটসঅ্যাপে আমি নতুন, তাই ভুল করে সব কন্ট্যাক্টে মেয়ের ছবি চলে গেছে। আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। মূর্তি বাবু, আপনি আমাকে অনেক হেল্প করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আরে আপনিও কি বলেন, শাস্ত্রী বাবুরও আপনাদের পরিবারকে খুব ভালো লেগেছে, ঠিকুচির ব্যাপারে জিজ্ঞেস করেছেন। হোয়াটসঅ্যাপে ঠিকুচিটা পাঠিয়ে দিলে। হ্যাঁ আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, আমি আপনার সঙ্গে টাচে থাকছি। হ্যাঁ Satya! Oh my god! Cutie! হ্যাপি বার্থডে। Thank you, Satya. This is Shruti, my best friend, my blood friend. Hey, তোমার বেস্ট ফ্রেন্ড কোথায়? ও তো আজ মেয়ে দেখতে গেছে। হ্যাঁ? আরে বিজয়ওয়াড়া থেকে চলে আসবে ও। আরে এটা কি আখের রস নাকি? ঢকঢক করে খেয়ে যাচ্ছ? হ্যালো, 5 বছর ধরে ড্রিঙ্ক করছি। আমি এই ব্যাপারে নতুন নই, আমাকে শিখিও না। আরে বাবা, ড্রিঙ্ক করারও পদ্ধতি আছে নাকি? শিখতে হবে সত্যিয়া, তো। মুখ সামলে কথা বলো। হ্যাঁ হ্যালো, 3 বছর ধরে কথা বলছি আমরা, এখন শেখাবার কোনো দরকার নেই। সরি। এই যে বার্থডের দিনে তুমি তো রেগে যাচ্ছ কেন? না না, আমি হ্যাপি আছি। না চলে এসেছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এই দেখো, এদিকে দেখো, এর নাম মাহাতি, রাজের ক্রাশ। ওদের বিয়ে ঠিক হয়ে গেছে, ভালো খবর তাই না? ওর মুখটা দেখো একবার। হ্যাঁ, কি সব বলছো? দেখো কত সুন্দর দেখতে একে, ছোট বাচ্চাদেরকে টিউশন পড়ায়। যাই বলো, রাজের কপাল বেশ ভালো, এইরকম একটা ভালো মেয়েকে পেয়ে গেল। সত্যা, নিজের মুখটা না বন্ধ রাখো, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই, তোমার কি হিংসা হচ্ছে? ওই যে কথায় বলে না, মেয়েরাই মেয়েদের শত্রু হয়, আজ দেখেও নিলাম। এনিওয়েজ, ছাড়ো এইসব, আমরা এখন মজা করে পার্টি করি। কাম অন, চিয়ার্স এভরিওয়ান। মায়া, তুই সত্যি গ্রেট। তোর বার্থডে দিন তোর লাভারের বিয়ে নিয়ে আলোচনা হচ্ছে। খুব স্ট্রং তুই। হ্যাটস অফ। লাভার? হ্যাঁ। মায়া, তুমি আমাকে বলনি কেন? সরি মায়া, আমি তোমাকে অন্য রকমের মেয়ে ভাবতাম। কেন? হাতে সিগারেট আছে সেই জন্য? ওকে। কাম অন মায়া, আমি এসব ভেবে বলিনি। ছোটবেলার ভাবনা সত্যি হয় নাকি? তুমি তো টিচার হতে চেয়েছিলে, হয়েছো? হওনি তো? এরকমটাই হয়। স্টপ ইট, ওকে? আমি কোনো ক্লাস 6 এর টিচার হতে চাইনি, বুঝতে পেরেছো তো? খুব পছন্দ হয়েছে তাই না? প্রপোজও করতে গেছিল। 2 দিন ধরে সাইলেন্টলি মেয়েটাকে ফলো করছিল। স্টকিং বলে এটাকে। হ্যাঁ হ্যাঁ, দ্যাটস ট্রু। বাপরে, এই সব খুব রোমান্টিক মনে হচ্ছে না ওর? কমপ্লেন করলে না 3 বছরের জেল হয়ে যাবে। ল আমিও জানি। হ্যাঁ, দাদা, কেমন আছো তুমি? ভালো আছে, খুব ভালো। ওর আবার কি হবে? আরে দুর্গা, তুমি কখন এলে? কথা বলবে না আমার সঙ্গে? তোমাকে দাদা বলতে লজ্জা করে? আরে তোমার সমস্যাটা কি? ভেবেছিলাম বিয়েতে বেনারসি শাড়ি পরবো, আর এখন কি করছি? এই দেখো, এই দেখো, মালা গাচ্ছি। আর কি, আমার না হোক, আমার ছেলের কথাটা ভাবতে পারতে। আরে বাবারে, তুমি তো এখনো ভালো শাড়ি পরতে পারো। একটা ভালো সম্বন্ধ পেয়েছি। হ্যাঁ, ভালো
ভালো সম্বন্ধ পেয়েছো আর আমাদের কথা ভাবলে না। আমার ছেলে সরকারি চাকরি করে, তাও তোমার শহরে। কিন্তু গেঁয়ো যোগী তো ভিক পায় না, তাই না? আরে দুর্গা, এরকম কোনো ব্যাপার না। ছাড়ো আমায়, কথা বলবো না তোমার সঙ্গে। বিয়ে পাকা করার আগে ছেলের সম্পর্কে একটু খোঁজ নিতে পারতে। ছেলে কোথায় যায়, কার সাথে দেখা করে, আগে কোনো প্রেম করেছে কিনা, এসব জানাও তো জরুরি। দুর্গা, নিজের মুখটা বন্ধ করো। দুদিন পরে বিয়ে হতে চলেছে আর তুমি কি সব কথা বলছো? তাছাড়া তোমার এত উত্তেজিত হওয়া ঠিক নয়।